এখানে আসছে আমাদের সেকশন 1 এর 5, একটু বড় হয়ে গেছে, একটু কিছু করার নেই। সেকশন 1 এর নাম্বার 5। তো নাম্বার 5 কি দিয়েছে আমাদের? নাম্বার 5 দিয়েছে যে c is equal to 90 ডিগ্রি ফার্স্ট অফ অল। তো c is equal to 90 ডিগ্রি দিয়ে বলেছে ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কার ভ্যালু? না তো এটা আরো ছোট হয়, কেন এত বড় হচ্ছে কে জানে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন a মাইনাস বি, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমরা তো এই শর্তটা তো আমরা জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে a বাই এই কয়েকটা 6টা না 7টাই মনে রাখতে বলেছিলাম। a বাই সাইন বি, বি বাই সাইন সি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r, এটা আমরা জানি। তো এখানে যেহেতু বলেছে c ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এখানে যদি c এর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দেওয়া যায়, তার মানে এখান থেকে যেটা পাবো আমরা হচ্ছে c বাই সাইন 90 ডিগ্রি 2r, তার মানে c এর ভ্যালু পাওয়া যাচ্ছে এখান থেকে 2r। তাহলে c এর ভ্যালু যদি আমরা 2r পাই, তার মানে হচ্ছে a by c sin a, b by c ও sin a by c sin a, c sin a। বেশ, এইবার এখান থেকে যেটা করা হচ্ছে আরো একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে এটা যে যেহেতু আমাদের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি বলেছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বলেছে যে অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি এ, এটাকে যদি বি আর এটাকে যদি সি ধরি, তাহলে আমাদের প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের যে অ্যাঙ্গেলটা হয় তার বিপরীতকে এ, এটা এ আর এটা হচ্ছে আমাদের বি, এরকম তিনটে হয়। তাহলে এখান থেকে আরেকটা আমরা কন্ডিশন লিখে রাখতে পারি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই ছোটবেলার যে সূত্র, পিথাগোরাসের সূত্র, সেখান থেকে লিখে রাখতে পারি। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় ভ্যালু বার করতে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা সি স্কোয়ার বসাতে পারি। নিচে আমাদের আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থাকলো। আর এই যে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি কে আমরা লিখছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এর মধ্যে থেকে এই যেগুলো আমাদের সাইন আছে, অর্থাৎ এই সাইন এ সাইন বি, এটাকে আমরা এইগুলো দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে সাইন এ মানে কত? a বাই 2r। আবার 2r মানে যেহেতু c পেয়েছি, তাহলে a বাই c ভাবতে পারি। তাহলে এখান থেকে এটা ভাবতে পারি যে সাইন a ইজ ইকুয়াল টু a বাই c আর সাইন b ইজ ইকুয়াল টু b বাই c। তো এখানে সেই ভ্যালুগুলোকে আমরা বসিয়ে দিতে পারি। তো এখানে কত পাচ্ছি আমরা? এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে c স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু সাইন a মানে কত? a বাই c। আবার cos b মানে কত? cos b মানে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ac। cos a মানে হচ্ছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc। আর সাইন b মানে কত লিখতে পারি? সাইন b মানে হচ্ছে b বাই c। তো এখানকার এ, এখানকার এ, এখানকার বি, এখানকার বি গেল, 2c স্কোয়ার, এখানেও 2c স্কোয়ার, 2c স্কোয়ার যদি কমনও নিয়ে নিই বাইরে, তাহলে ওপরে c স্কোয়ার, নিচে 2c স্কোয়ার কমন চলে গিয়ে আর নিচে পড়ে থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে থাকছে আমাদের a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার। কোনটা? ও নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো এখানে ক্যান্সেল কিছু হচ্ছে, সি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এখানেও সি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি ওপরে থাকছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সব ক্যান্সেল হয়ে গিয়ে
আলটিমেটলি 1। বোঝা গেল? আচ্ছা, কত তারিখে? 25 না 24? 25। আচ্ছা, আগেরটা বুঝেছিস তো? মুড়ি বেড়ে দিয়েছি সময় আচ্ছা, এটা বুঝেছিস তো সবাই? এরপরে কি আছে বল? তারপর 8 আর 9 মিলছে না। ঠিক আছে, মিউট কর কানে লাগছে। 8 কি দিয়েছে? A3 B5 C7। তাহলে এবিসি ত্রিভুজটা কি হবে, তাই তো? এখানে অ্যাঙ্গেল বের করা ছাড়া উপায় নেই, আমাকে একটা একটা করে অ্যাঙ্গেল বের করতে হবে। cos a মানে কি? বি স্কোয়ার। একবারে লিখছি আমি। cos a মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc মানে 70। এটা কত হচ্ছে? 40। এটা হচ্ছে 65/70। এখান থেকে কিছু বলা আছে? কোনটা? বের করেছিস এভাবে ভ্যালুগুলো? বাকিগুলোর ভ্যালু বের করেছিস? কোনো অ্যাঙ্গেলে মান হচ্ছে না? কোনটা 120°? সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আমাদের বেরোবে এখানে। ওইটা একটা তো বেরোবেই। a স্কোয়ার মানে 9, সি স্কোয়ার মানে 49 মাইনাস বি স্কোয়ার মানে 25 বাই 2ac মানে 2 ইন্টু 3 ইন্টু 5 মানে 30। এটা কত হচ্ছে? 4, 24 আর 9 33। এইখানেই গন্ডগোল। cos b মান তো এটা হবে না। এটা কোথাও ভুল করলাম? cos b মানে কি? a স্কোয়ার cos b a স্কোয়ার প্লাস সি স্কোয়ার। cos b এর ভ্যালু কিন্তু এটা হয় না, কারণ এটা 1 এর বড় হয়ে যাচ্ছে। cos এর ভ্যালু 1 এর বড় হবে না। আচ্ছা, cos c দেখি। cos c হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab 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 মানে 30। 34 34 থেকে গেলে হচ্ছে 15 মাইনাস হাফ মানে cos 60 মান হচ্ছে মাইনাস হাফ। cos 180 মাইনাস 60। এই একটা অ্যাঙ্গেল বেরোনো নিয়ে কথা। এখানে কত ক্যালকুলেশন আমরা ভুল করেছি, বুঝলি তো? এখানে এটা আসবে না। তো যাই হোক, cos 120°, তার মানে সির মান পাচ্ছিস 120°। তাহলে সির মান যদি 120° হয়, তাহলে ত্রিভুজটা কি হবে? অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, এবার বললি নাম্বার 9। নাম্বার 9 এবিসি ত্রিভুজে এ বি সি দেওয়া আছে, সি কোণের মান চেয়েছে। তো সি কোণের মান একবারে সরাসরি বের করতে হবে cos c দিয়ে আমাকে, তাছাড়া তো উপায় নেই। cos c is equal to কত? আগে তো এমনি তো বের কর আগে, তারপর তো দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। 164 144 সমকোণী ত্রিভুজ তো হচ্ছে না। তো আগে তো cos c তোমাকে বের করতে হবে। cos c মানে কি? a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তো এটা কত হয়? 164 থেকে 144 গেলে হচ্ছে 20, 2 into 8 into 10 মানে 1/8 cos c হচ্ছে এটা। কিন্তু আমাকে সিটাকে রিপ্রেজেন্ট করতে বলেছে ইন টার্মস অফ এ দিয়ে, তাই তো? cos c 1/8, ঠিক আছে। সেটা হচ্ছে যে cos c এর ভ্যালুটা এখান থেকে বার করলাম, আর এই রিলেশনটা তো আমরা জানি, এই রিলেশনটা তো আমরা সবসময় জানি। ফার্স্ট রিলেশন যেটা আমাদের a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r। এখান থেকে সাইন এর ভ্যালু কত বেরোচ্ছে তাহলে, মানে এইখান থেকে পাচ্ছি সাইন সি ইজ ইকুয়াল টু এটা, যেহেতু cos c এটা দিয়েছে তাহলে cos c এটা পেলে এখান থেকে সাইন c এটা পাবো। আবার এইখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2r ইজ ইকুয়াল টু 12 ইন্টু ভ্যালুটা যেটা বসিয়ে দেওয়া হলো আর কি, সাইন সির ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে বসিয়ে দেওয়া হলো, দিয়ে পাওয়া যাচ্ছে 16/√7। তো এবার এখানে সাইনে 8/sin 2r, তাহলে সাইনে কত হবে 8/2r, 2r এর ভ্যালুটা বসিয়ে টসিয়ে দিয়ে এটা পাচ্ছি সাইন স্কোয়ার। এখান থেকে দেখা যাচ্ছে যে cos 2 এর ভ্যালুটাও 1/8 পাচ্ছি। তো cos 2 এর ভ্যালু 1/8 আর এখানে আবার cos c এর ভ্যালু 1/8, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি cos c is equal to cos 2a, তার মানে c is equal to 2a, তার মানে অপশন হচ্ছে a। উত্তরে কি আছে? উত্তরে 9। আর একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে, বাহুগুলির অনুপাত কি হয়? আরে কোণগুলোর অনুপাত দেওয়া থাকলে তুই সেখান থেকে তো কোণগুলোর মান পেয়েই যাবি। মাধ্যমিকের অঙ্ক তো, একটা থিটা, একটা 2 থিটা, একটা 3 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180, 3 2 5 আর 6 6, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল গুলো কি কি পাচ্ছিস? একটা 30, একটা 60 আর একটা 90। এবার সেই যে এই যে সূত্রটা, এই সূত্রটা বসিয়ে দে, এই যে a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c, ইজ ইকুয়াল টু 2r আছে। এই r এর ভ্যালুটা না বের করতে বলে তুই বাহু বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ওই আমরা বাহুগুলোর অনুপাত চেয়েছে তো, মানে এখানে অ্যাকচুয়ালি এখান থেকে কত পাচ্ছিস, a বাই সাইন a মানে কত হাফ, b বাই সাইন b এর মান কত √3/2, আর c বাই সাইন c তো 1 ইজ ইকুয়াল টু 2r। এই 2r না ধরে তুই একটা কনস্ট্যান্ট তো k ধরতেই পারিস এটাকে, তাহলে a ইজ ইকুয়াল টু কত পাচ্ছিস k/2, b ইজ ইকুয়াল টু কত পাচ্ছিস √3k/2, আর c ইজ ইকুয়াল টু k। তাহলে বাহুগুলোর অনুপাত চেয়েছে, তাহলে a:b:c k/2 সব k কে চলে গেলে হাফ √3/2:1, মানে সব কটাকে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায় 1:√3:2। এটাও এই অপশন। বোঝা গেল? নেক্সট ফাইলে যাই, পরেরটা বল তাড়াতাড়ি, পরেরটা তাড়াতাড়ি। সেকশন 1 এর আর সেকশন 1 এর 14 কি দিয়েছে? এবিসি ত্রিভুজে a cos a is equal to b cos b হলে ত্রিভুজটা কি হবে? ভাঙিয়ে দে একদম সরাসরি। cos a মানে কি? cos a মানে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc,
আর cos b মানে কত? cos b মানে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ac। তো যেগুলো ক্যান্সেল করা যাচ্ছে ক্যান্সেল করে দিই, 2cc। তো a দিয়ে এটাকে গুণ করলে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এদিকে হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার গুণ করে দিই, একদম ঝেড়ে গুণ কর। তো কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4। তো a স্কোয়ার বি স্কোয়ার চলে যায়, সব একদিকে নিয়ে আসলে a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মানে আমাদের এখানে সি স্কোয়ার কমন গেলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাচ্ছে কত? যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিই আমরা, তাহলে এখানে থাকবে সি স্কোয়ার, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার 0। তো এখান থেকে দুটো পাচ্ছিস, আইদার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 or c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 হলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, সেখান থেকে a ইজ ইকুয়াল টু b। আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে c ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার জন্য সমকোণী, এটার জন্য সমদ্বিবাহু, তার মানে সমকোণীয় হবে এবং সমদ্বিবাহু হবে। বোঝা গেল? নেক্সট, তাড়াতাড়ি। পনেরো, এবিসি ত্রিভুজের C90 tan A প্লাস tan B এর মান কত হবে? C90, তো C90 হলে আমরা কি বলতে পারি এখান থেকে? C90 হলে তো এটা বলাই যায় যে ওই যে a বাই সি বি বাই সি ইজ ইকুয়াল টু, মানে আমাদের যেটা সূত্র তো আমাদের ফার্স্টে একটাই, যে a বাই সাইন a is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। এখানে যেহেতু বলে দিয়েছে আমাদের যে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি বসিয়ে গেলে সাইন 91, মানে এখান থেকে যেটা পাওয়া যায় যে a বাই সাইন a b বাই সাইন b c বাই 1 is equal to 2r। ঠিক আছে, তার মানে 2r মানে c বা c মানে 2r, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে একটা জিনিস বের করে রাখি যে c হচ্ছে গিয়ে 2r। এবার আমাকে কার ভ্যালু বার করতে দিয়েছে? আমাকে ভ্যালু বার করতে দিয়েছে tan a প্লাস tan b, tan a প্লাস tan b। tan a কে ভাঙালে তো sin a বাই cos a, tan b কে ভাঙালে sin b বাই cos b। তাহলে এর লসাগু হচ্ছে কত? লসাগু cos a ইন্টু cos b, এখানে হবে sin a cos b প্লাস cos a sin b। তো sin a cos b প্লাস cos a sin b মানে কার সূত্র? sin a প্লাস b। আর নিচে হচ্ছে আমাদের এটা থাকলো cos a cos b। একটু ভেবে দেখ যে c যদি 90 ডিগ্রি হয়, তার মানে বাদ বাকি যে দুটো কোণ আছে অর্থাৎ a আর b, তার যোগ করে তো 90 ডিগ্রি হবে, মানে এখানে sin 90 ভ্যালু তার মানে 1 বাই cos a cos b, এটা আমাদের কাছে থাকলো। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যেহেতু a প্লাস b 90, তাহলে যে কোনো একটা জায়গায় যদি আমি cos
এর জায়গায় 90 মাইনাস বি লিখে দিলাম, নিচে আমার cos b, বা cos b না, এই cos b টাকেও লিখবো 90 মাইনাসে, এই cos b টাকেও লিখে দিচ্ছি আমরা 90 মাইনাস a। তার মানে আলটিমেটলি কত হচ্ছে, এটা হচ্ছে sin b আর এটা হচ্ছে কত sin a। আচ্ছা sin b মানে কত, sin b মানে b বাই c, sin b মানে b বাই c। কেন c নিশ্চয়ই বুঝতে পারছিস, মানে b বাই 2r হয়, 2r মানে তো c, তাই b বাই c। আর sin a মানে কত, sin a এখানে চলে গেলে a বাই c, তাহলে c c c স্কয়ার উপরে উঠে গেল, তাহলে c স্কয়ার বাই ab আছে কোথাও অপশনে, বি অপশন। বোঝা গেল? তারপরে সেকশন 2 করেছিস কি, সেকশন 2 বাড়িতে না হয়নি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এক থেকে 5 সেকশন 2 এর কিছু আছে, 6 থেকে 10। 7 সমকোণী ত্রিভুজ, এ 3 বি 4, মানে 3 3 9 4 4 16, আর এদিকে সি হচ্ছে 25, তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে সি অতিভুজ, তার মানে অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারলি? হবে না তাহলে, তাহলে অ্যাঙ্গেল তার মানে এই, আচ্ছা 11 থেকে 15। 10-এরটা 11-টা পারিসনি, 10-এরটা তো 10-এরটা তো সোজা, 10-এরটা তো এই যে কোণগুলোর অনুপাত দিয়েছে 4:1:1, তার মানে কি 4 থিটা প্লাস থিটা প্লাস থিটা ইকুয়াল টু 180, তাহলে সেখান থেকে 6 থিটা 180, থিটার মান 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি যদি হয়, তাহলে তুই এবার সেখান থেকে ওই যে a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c পেয়ে যাচ্ছিস। মানে বৃহত্তম বাহুটা তাহলে কত বেরোচ্ছে আমাদের, যে কোনো, আমরা তো যে কোনো একটাকে এবিসি ধরতে পারি। ধর তুই যদি এটাকে যদি 4 থিটা ধরিস, তাহলে এর মানটা কত আসছে, এর মানটা 120 আসছে, তাই তো? আর বি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30, আর সিও হচ্ছে আমাদের 30, দিয়ে আমাকে বলেছে যে বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম বাহুটা মানে কি হবে, বৃহত্তম বাহু তো এই হবে, কারণ যে কোণটা বড় হয় সে ক্লাস 8 এর উপপাদ্য, কোন ত্রিভুজের যে কোণটা বৃহত্তম তার বিপরীত বাহুটা বৃহত্তম হয়, তাহলে বৃহত্তম বাহু এখানে A। আর এটির পরিসীমা মানে কি, পরিসীমা মানে তো a প্লাস বি প্লাস সি। এই যে অ্যাঙ্গেল গুলো, এই অ্যাঙ্গেল গুলোকে তুই কোথায় পুট করবি, অ্যাঙ্গেল গুলো তো এখানে পুট করবি, a বাই সাইন এ, a বাই সাইন এ, সাইন মানে 120, b বাই সাইন বি, সাইন বি মানে সাইন 30, c বাই সাইন সি মানে সাইন 30। তাহলে যদি এটাকে তুই 2r ধরেও নিস বা কে ধরে নে, অনুপাত তো 2r তো একটা পরিব্যাসার্ধের সঙ্গে সমান হয়, কিন্তু আমি যদি এমনি এই তিনটে অনুপাত তো সমানই, মাধ্যমিকের অনুযায়ী তো কে মেথডটা কে তো ধরতে পারি, তা সেখানে কত হচ্ছে সাইন 120 ডিগ্রির মান কত, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু কে, সবকটা থেকে হাফ চলে গেলে তাহলে a ইজ ইকুয়াল টু কত পাচ্ছিস, √3k, b ইজ ইকুয়াল টু k, আর c ইজ ইকুয়াল টু k। এবারে a b c এর মানটা এখানে বসিয়ে দে, বসালে কত পাবে, a কত পেয়েছিস, a পেয়েছিস √3k ইস টু, এখানেও √3k বসা, b মানে k, c মানে k, সবকটা থেকে k তো চলে গেল, আর কেউ থাকুক আর চাই না থাকুক, তাহলে k চলে গেলে কত থাকছে এখানে, √3 ইস টু 2 প্লাস √3। আমাকে তো রেশিও চেয়েছে, আমাকে তো বাহুগুলো দৈর্ঘ্য বের করতে বলে, এটাই। আচ্ছা 11 থেকে 15। আসছি 11টা, আসছি আসছি আসছি, শুনেছি আমি। 11টা কি দেওয়া আছে এখানে,
cot A cot B cot C সমান্তর প্রগতিভুক্ত, তাহলে cot A cot B cot C যদি সমান্তর প্রগতিভুক্ত হয় তাহলে 2 cot B is equal to কি হবে, cot A plus cot C। এটা তো লিখতেই পারি সমান্তর প্রগতির যেটা নেচার সেই নেচার অনুযায়ী, তাই তো। তাহলে এবার এখানে যদি সব ভাঙিয়ে চালিয়ে দিই, cot B কে আমরা কি লিখতে পারি, cot কে আমরা লিখতে পারি cos B by sin B, cos A by sin A, এখানে হচ্ছে cos C by sin C। তো এইখান থেকে যদি আমরা সব সূত্র অনুযায়ী লিখি, মানে 2 থাকলো, cos B কে আমরা কি লিখতে পারি, cos B কে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে a square plus c square minus b square by 2ac। আর sin B কে আমরা কি লিখতে পারি, sin B কে আমরা লিখতে পারি এখান থেকে দেখ, sin B মানে b by sin B, তাহলে sin B is equal to b by 2r, তাহলে sin B এর জায়গায় b by 2r is equal to cos A, cos A কে কি লিখতে পারি, cos A কে একই রকম ভাবে b square plus c square minus a square by 2bc। নিচে sin A মানে হচ্ছে a by 2r প্লাস cos C কে আমরা কি লিখতে পারি, cos C কে আমরা লিখতে পারি হচ্ছে a square plus b square minus c square by 2ab, আর sin C কে লিখতে পারি c by 2r। আমরা যা জানি সেগুলো লিখে দিলাম। এবার জাস্ট এই যে 2r উপরে যাবে, 2r উপরে যাবে, 2r সব তো 2r কেটে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকবে কত, এই 2 এই 2 তো ক্যান্সেল হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকবে a square plus c square minus b square by দেখবি থাকবে a b c, এখানেও থাকবে b square plus c square minus a square, এখানেও a b c, এখানে থাকবে a square plus b square minus c square, এখানেও abc। তো সব abc গুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে সব abc গুলো ক্যান্সেল হলে এখানে কত থাকবে, a square plus c square minus b square is equal to b square plus c square minus a square plus a square plus b square minus c square। এখানে c square যায়, a square ও যায়, তাহলে কত থাকছে, না না হচ্ছে কথা সমান্তর প্রগতিভুক্ত, এর 3টে b square চলে আসছে, তো যেটা কথা ক্যালকুলেশন একটা ভুল হয়েছে। এই যে এই 2টা তো এখানে থাকবে না, 2টা এখানে থাকবে, মানে 2টা এখানে গুণ হবে, তাহলে 2a square 2c square minus 2b square is equal to 2b square। তার মানে এখান থেকে এটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2a square plus 2c square 4b square। এবার যদি 2 দিয়ে ক্যান্সেল করে দিই, a square plus c square 2b square, তার মানে a square b square c square এরা সমান্তর প্রগতিতে থাকবে, আর ইন এপি। বোঝা গেল? সেভ করে দিই। তো 14টা করাইনি আগের দিনকে, 14 অঙ্কে জাস্ট এইটা মনে রাখবি যে কোনো একটা
এর সূত্র হচ্ছে, এই সূত্রটা মনে রাখতে বলেছিলাম, যে এবিসি বাই 4r। কোথার থেকে আসে? আসে কিন্তু সে এইখান থেকে। আমরা যে ফার্স্ট যে প্রপার্টি a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। এবার আমি বলেছিলাম যে কোনো একটা ত্রিভুজের, সে যে ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের যদি আমাদের ক্ষেত্রফল যদি বার করতে বলে, ধরা যাক এবিসি, ধর এর বিপরীত বাহু এ, এটা সি, এটা বি। তো আমরা যদি এই দুটো বাহুকে নিয়ে ভাবি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ এসি সাইন বি। তাহলে এই যে হাফ এসি থাকলো, সাইন বি মানে কত? এখান থেকে এইটার সঙ্গে এইটাকে যদি ইকুয়াল করা যায়, তাহলে সাইন বি মানে কত পাওয়া যাবে? বি বাই 2r। এখানে বসিয়ে দে বি বাই 2r, আলটিমেটলি কত পাওয়া যাচ্ছে? এবিসি বাই 4r। তাই বলা হচ্ছে যে যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এবিসি বাই 4r। তুই যেখান থেকে বের কর না কেন, এটাই পাবি। তো সেখানে ওই ডেল্টা হচ্ছে এটা, না পারার কিছু নেই। এবার এখানে ধর বি স্কোয়ার, এটা করাইনি আগের দিনকে, না কি কি বলছিস? তাহলে আবার করাবো না। তারপর বল 21-এরটা রিপিট, 12 অঙ্কটা। 13টা জিরো আসছে না, 13টা জিরো আসছে না, 13টা জিরো আসবে। 13টা জিরো আসবে কি করে বলতো? ওই যে ভেতরে যেগুলো আছে না, মানে আমি নেক্সট লাইনটা লিখছি। আমাদের এ স্কোয়ার কস স্কোয়ার বি, কস স্কোয়ার বি কে 1 মাইনাস সাইন স্কোয়ার বি লেখ, তারপরে কস স্কোয়ার সি কে -1 প্লাস সাইন স্কোয়ার সি হয়ে যাবে। তাহলে এখানকার 1 1 কেটে যাবে। সিমিলার ওয়েতে পরের যেগুলো আছে, বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সি, তাহলে এখানে হবে -1 প্লাস সাইন স্কোয়ার এ, আর সবার লাস্টে সি স্কোয়ার 1 মাইনাস কস সাইন স্কোয়ার এ, তারপরে হবে -1 প্লাস সাইন স্কোয়ার বি। তো এখানে 1 1 গেল, এখানে 1 1 গেল, এখানে 1 1 গেল। এবার এই যে এ সাইন বি, এই যে এ সাইন বি, এ সাইন সি, এ সাইন সি, বুঝতে পারছিস? বা যদি সেটাও না করিস, এখানে জাস্ট ওই এখানে কত আছে? এ স্কোয়ার বাইরে থাকলো, সাইন স্কোয়ার সি মানে কত? সাইন স্কোয়ার সি মানে হচ্ছে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার বি মানে কত? বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। আবার এখানে সাইন স্কোয়ার এ মানে কত? সাইন স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, আর সাইন স্কোয়ার সি মানে কত? সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। আর সবার লাস্টে সি স্কোয়ার সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি মানে বি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। তো সব কটাই তো 4r স্কোয়ার, মানে 1 বাই 4r স্কোয়ার কমন চলে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কত? এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। দেখ সব কেটে যাচ্ছে, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 0। হয়ে গেল কত? 13। বোঝা গেল? তারপর তারপর তো কি দিয়েছে আমাদের অঙ্কটা? অঙ্কটা দিয়েছে হচ্ছে এ সাইন বি মাইনাস সি প্লাস বি সাইন সি মাইনাস সি। এটা দেওয়া আছে, তাই তো? তো আমরা সবসময় মাথায় রাখবি যে আমাদের ওই প্রপার্টি কিন্তু ওইটাই,
মানে ওইটাই মানে কি, ওই যে কটা বলেছি আমি, a by sin a is equal to b by sin c, sin b is equal to এটা একটা is equal to 2 আর একটা, আর এই cos a cos b cos c একটা, আর abc। এই 6 আর 2 8, এই 8টা সূত্র দিয়ে যা হর হবে। তো এই যে এর জায়গায় তাহলে আমরা কত বসাতে পারছি, এখানে এর জায়গায় বসাতে পারছি 2r sin a into sin b minus c, b এর জায়গায় 2r sin b sin c minus a, c এর জায়গায় 2r sin c sin a minus b। প্রত্যেকটা থেকে আমরা r কে কমন নিয়ে নিচ্ছি। আবার এই যে এই জিনিসটা তো যে কোনো ত্রিভুজের, তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তো a plus b plus c 180 ডিগ্রি হয়। তো এই যে a কে একটা আমি লিখছি এখান থেকে, তাহলে a is equal to কত লিখতে পারি আমরা, 180 minus b plus c। তাহলে বোথ এন্ডে যদি সাইন নেওয়া হয়, তাহলে sin a is equal to sin 180 minus থিটা, sin 180 minus থিটা কি হয়, sin থিটাই হয়, sin b plus c। sin a কে আমরা sin b plus c লিখতে পারি এখানে। তাহলে 8টা বাইরে বেরিয়ে এলো সবার থেকেই, 2 এখানে হচ্ছে sin b plus c into sin b minus c। সিমিলার ওয়েতে এই যে sin b, তাহলে sin b টাকে আমরা কি লিখতে পারবো, sin c plus a বা a plus c। একই রকম ভাবে একটা দেখিয়ে দিয়ে বাকিটা অনুরূপে বলে দিলেই হয়। আর এখানে sin c বলতে কত লিখতে পারি, সে একই রকম ভাবে sin a plus b into sin a minus b। এবার এই যে ভেতরের যেই যেগুলো আছে, এটাকে আমরা এই সূত্রে ভাঙাবো, ত্রিকোণমিতি 2 sin a sin b। 2 sin a sin b সূত্র হয় cos a minus b minus cos a plus b। তো সেটা লিখে দিই এখানে, cos, এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে b কেটে যাবে, 2c একবারে লিখছি, এর সঙ্গে এটা যোগ করলে হচ্ছে cos 2b, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2a, আর যোগ করলে হচ্ছে 2c। এই বিয়োগ হবে এখানে, এখানে বিয়োগ হবে। তারপরে 2 sin a sin b cos a minus b মানে হচ্ছে cos 2b minus cos 2a। তো দেখ, plus cos 2a minus cos 2a plus cos 2b minus cos 2b minus cos 2c plus cos 2c, কেটে কুটে কেটে 0 is equal to right hand side। এটা দিয়েছিল প্রমাণ করতে, বোঝা গেল? সেভ করে নি, নেক্সট পেজে যাই, হবে না। আচ্ছা, এরপরে দেওয়া হয়েছিল সি। আমার মনে হয় এইটার থেকে যদি আমি বিয়েটা করে দিতাম তাদের সুবিধা হতো। এটা তোরা পারবি, এই জাস্ট এই সাইন বি সাইন সির ভ্যালুগুলো জাস্ট পুট করে দিবি। কোথার থেকে, এই যে এইখান থেকে, a by sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। এখান থেকে sin a sin b sin c এর ভ্যালু
ইন টার্মস অফ এবিসি আর 2r দিয়ে পেয়ে যাবি, এখানে পুট করে দিবি, হয়ে যাবে, দেখবি 0 চলে আসবে। আমার মনে হয় আমি বিএডটা করাই, কি হবে তো? এটা হয়ে যাবে, আমার মনে হয় হয়ে যাবে। আমি মনে হয় বিএডটা করালে মনে হচ্ছে বেটার। একটু কিউব কিউব দিয়ে আছে, তো আছে a কিউব sin b মাইনাস সি। যদিও a আর b এর মধ্যে খুব একটা পার্থক্য নেই, তবুও যেহেতু কিউব আছে তাই হয়তো মনে হতে পারে যে কি হবে, sin c মাইনাস a প্লাস c কিউব ইন্টু sin c কিউব ইন্টু sin a মাইনাস b, এটা ইজ ইকুয়াল টু আমাকে দিয়েছে কি প্রুভ করতে, 0 প্রুভ করতে দিয়েছে। তো আমরা ঠিক আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাতে আমরা যে কনসেপশনে করেছিলাম এখানেও আমরা সেই কনসেপশনে করব, একটু স্টেপ জাম্প করব। কিন্তু প্রথম কথা, এখানে এই যে a কিউব আছে, a কিউবকে আমরা a স্কোয়ার ইন্টু a ভাবতে পারি। আবার a মানে কত? a মানে 2r sin a, 2r sin a, তাহলে 2r লিখলাম। sin a যেটা আছে, sin a কে আমরা কি লিখতে পারি? sin b প্লাস c লিখতে পারি। আগের অঙ্কটার দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি। তাহলে সিমিলার এরকম ভাবে আমরা প্রত্যেকটা লিখব, b স্কোয়ার 2r, এখানে কি হবে? sin c প্লাস a ইন্টু sin c মাইনাস a, তারপর একটা c স্কোয়ার 2r ইন্টু sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। হ্যাঁ, এটা মাইনাস হবে না? এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে প্রত্যেকটা থেকে আর কিছু কমন যাক আর চাই না যাক, একটা আর কমন চলে যাচ্ছে, আরটাকে কমন নিয়েই রাখি। a স্কোয়ার থাকলো, এই যে 2 sin a sin b, 2 sin a sin b মানে একবারে লিখছি cos a মাইনাস b, মানে cos 2c মাইনাস cos 2b। এখানে b স্কোয়ার, এটাও 2 sin a sin b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আর এখানেও 2 sin a sin b cos a মাইনাস b, এই ঠিক আছে। এবার আমরা কি করছি, এই যে cos 2c cos 2b a স্কোয়ার, যত জায়গায় ধর এই cos 2c আছে, cos 2c কোথায় আছে? এখানে আছে cos 2c ইন্টু a স্কোয়ার, এখানে cos 2c ইন্টু মাইনাস b স্কোয়ার হবে। তারপরে cos 2b এখানে আছে মাইনাস cos 2b ইন্টু a স্কোয়ার, এখানে আছে cos 2b ইন্টু c স্কোয়ার। তা এইগুলোকে যদি আমরা লিখি, বাইরে যেমন আর থাকলো, তাহলে প্রথমে আমরা কমন নিচ্ছি cos 2c, cos 2c কমন গেলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপরে যদি cos 2b কমন নিই, cos 2b কমন গেলে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর রইল বাকি কি? cos 2a, cos 2a কমন গেলে হবে আমাদের b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আবার এই যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এই যে a মানে কত? 4r স্কোয়ার sin স্কোয়ার, তাই তো?
বসিয়ে দেবো, আমরা যা করবো সব ওইখান দিয়ে করার চেষ্টা করবো। a স্কোয়ার মানে হবে আমাদের 4r স্কোয়ার সাইন স্কোয়ার a মাইনাস এখানেও 4r স্কোয়ার সাইন স্কোয়ার b, তারপরে cos 2b আছে, এখানেও 4r স্কোয়ার সাইন স্কোয়ার c মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার a, তারপরে এখানে cos 2a, এখানে হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার b মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার c। তো দেখ প্রত্যেকটা থেকে 4r স্কোয়ার বেরিয়ে চলে আসে, তাহলে বাইরে এসে কত হবে 4r কিউব হয়ে যাবে। আর এখানে থাকবে 4r স্কোয়ার না করে এটা 2r স্কোয়ার কর, একটা 2 রেখে দে ভেতরে, মানে 2r কিউব, এটা 2 রেখে দিচ্ছি ভেতরে, তো একটা 2 রেখে দিলে এটা হবে 2 সাইন স্কোয়ার a মাইনাস 2 সাইন স্কোয়ার b, আর সঙ্গে আমাদের এখানে ছিল cos 2c, তারপর এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার c মাইনাস 2 সাইন স্কোয়ার b, সঙ্গে ছিল আমাদের cos 2b, তারপর হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার b মাইনাস 2 সাইন স্কোয়ার c সঙ্গে cos 2a। তাহলে এবার যখনই আমরা এটা লিখে ফেললাম, তাহলে 2 সাইন স্কোয়ার a কে আবার আমরা ওই cos 2 থিটার সূত্র যেটা আছে, cos 2 থিটার সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা কি লিখতে পারবো 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এইখানে 2r কিউব থাকলো, এই যে 2 সাইন স্কোয়ার a কে আমরা কি লিখতে পাচ্ছি 1 মাইনাস cos 2a, আবার 2 সাইন স্কোয়ার b কে 1 মাইনাস cos 2b, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, লিখি 1 মাইনাস cos 2a, এখানে মাইনাস 1 প্লাস cos 2b হবে, সঙ্গে cos 2c। এইটার দিকে তাকা, এইটার দিকে তাকা, এখানে দেখ প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে পড়ে থাকে কত মাইনাস cos 2a প্লাস cos 2b, তাই এইটাকে দেখে পরের গুলো লিখছি আর কি, মানে পরের গুলো আর 1টা লিখবো না। তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে এটা আগে হবে cos 2b মাইনাস cos 2c, এখানে হবে cos 2c মাইনাস cos 2b সঙ্গে cos 2a, এখানে 1 1 ক্যান্সেল করে দে, কোথায় এটা এখানে এখানে হ্যাঁ, মানে এখানে ইয়ে হবে, এখানে ইয়ে হবে, আচ্ছা গুণ করে দিলে কত হয় cos 2c, আগে 2b লিখি, cos 2b into cos 2c minus cos 2a into cos 2c plus cos 2a into cos 2b cos 2b into cos 2c cos 2a cos 2c cos 2b cos 2a, তো মাইনাস cos 2a প্লাস cos 2a, আর এখানে প্লাস cos 2a মাইনাস কেটে গেল, তারপর হচ্ছে প্লাস cos 2a 2c মাইনাস cos 2a 2c কেটে গেল, আর তারপরে cos 2b 2c cos 2b 2c কেটে গেল, তো আলটিমেটলি কত পাওয়া যাচ্ছে আলটিমেটলি 0, এটা দিয়েছে আমাদের প্রমাণ করতে। তো সব না শিখলে আমাদের কি হচ্ছে একটু অঙ্ক বড় হচ্ছে, কিন্তু হবে অঙ্ক, কিছু করার নেই, এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল অঙ্ক এরকমই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা নেক্সট,
নেক্সট, তারপরে আমরা আসবো একই রকম ভাবে আমরা যদি এফ এরটা যদি দেখি, 1 এর এফ, 1 এর এফ এরটা বলছে যে লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছে, বি মাইনাস সি বাই এ, বি মাইনাস সি বাই এ ইন্টু cos স্কোয়ার এ বাই, ওটা পাই, তাহলে এখান থেকে cos a বাই 2 কত পাবো, রুট ওভার এই 2 cos a বাই 2, এখানে পাবো 2 টা বেরিয়ে আসবে, s ইন্টু এস মাইনাস এ বাই বিসি, এটা এখানে দিয়েছে না, s ইন্টু এস মাইনাস এ বাই বিসি cos a বাই 2। ঠিক সিমিলার হয়েছে, তাহলে এইখানে সব লিখে দেওয়া হচ্ছে ভ্যালুস গুলো, ঠিক আছে। তাহলে প্রথম কথা এখানে লিখে দেওয়া হলো যে বি মাইনাস সি বাই এ, তাহলে cos স্কোয়ার a বাই 2, এই যে cos স্কোয়ার যদি করা যায় রুটটা উঠে যাবে, তাহলে cos স্কোয়ার a বাই 2 হবে হচ্ছে আমাদের s ইন্টু এস মাইনাস এ বাই বিসি। তাহলে একই রকম ভাবে যদি আমরা cos স্কোয়ার b বাই 2 কে ভাঙাই, cos a বাই 2 যদি এটা হয়, তাহলে cos b বাই 2 কত হবে, s ইন্টু এস মাইনাস বি বাই এসি, আর cos c বাই 2 কত হবে, s ইন্টু এস মাইনাস সি বাই এ বি। তাহলে নিচে তো সব এবিসি, ওপরে বি মাইনাস সি ইন্টু এস ইন্টু এটা এরকম ভাবে আছে, তাই তো। তো প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে কত, প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে ওপর থেকে এস আর নিচে এবিসি, তাহলে এখানে থাকছে বি মাইনাস সি ইন্টু এস মাইনাস এ, এখানে সি মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, এখানে এ মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো আমরা তো জানি যে এস সমান সমান এটা, তো এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইগুলোকে আমরা লিখে দিতে পারি, বা আমরা যদি সিম্পলি গুণ করে দিই, এখানে সিম্পলি গুণ করে দিচ্ছি, এস বাই এ বি সি, এস এর সঙ্গে কে গুণ হবে, বি মাইনাস সি, এই এস এর সঙ্গে কে গুণ হবে, সি মাইনাস এ, এই এস এর সঙ্গে কে গুণ হবে, এ মাইনাস বি। তো সেখান থেকে যদি এসটা কমন নিই, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটা গেল এস। আর বাকি যদি গুণ করে দেওয়া যায়, মাইনাস এর সঙ্গে মাইনাস এ বি প্লাস এসি, এখানে মাইনাস বিসি প্লাস এবি, এখানে মাইনাস এসি প্লাস বিসি, এগুলোকে আগে কাটি, এবি এবি, এসি এসি, বিসি বিসি, আর এই ভেতরেও কাটবে বি বি, সি সি, এ এ, তাহলে সব কেটে কুটে গেলে 0। তাই এই যে জিনিসটা আমরা আনছি না, আমরা যখন ওই যে এটা না লিখে যখন করবো না, তখনও কিন্তু এটাই থাকবে, কিন্তু আমরা তখন আসছে না চোখে আর কি, এটা হচ্ছে আমাদের প্রবলেম এই মুহূর্তে। কি বলছি বোঝা গেল? তো ঘাবড়াবার কিছু নেই, একটু বাড়িতে ওইভাবে করবি, এটা জানিস না, ধর এটা না জেনে করবি, দেখবি হবে, না হওয়ার কিছু নেই, কারণ এইগুলো আসছে কোথা থেকে, ওইখান থেকেই তো আসছে, শুধু এসটা ছাড়া। আর এসের সূত্র তো আমরা জানি যে এবিসি ডেল্টা ইজ ইকুয়াল টু, যেটা ক্ষেত্রফল কি, এবিসি বাই 4r, তো সেখান থেকে আমরা এবিসিটাকে ইয়ে করে দিতে পারি। এনিওয়ে, আচ্ছা, এবার আমরা 2 এর এ একই রকম, ওই যে 1 এর বি এর মতো বাড়িতে করবি। 2 এর বি যেটা আছে, 2 এর বিটা সোজাই, একটা সোজা অঙ্ক করাই তোদেরকে, নাহলে তোদের ইয়ে হয়ে যাচ্ছে। 2 এর বি, ভাবছিস সবই উল্টো পাল্টা অঙ্ক। 2 এর বি, 2 এর বিতে কি দেওয়া আছে দেখ, বি প্লাস সি কস এ, বি প্লাস সি কস এ প্লাস সি প্লাস এ cos b প্লাস a প্লাস b
cos c, এটা দেওয়া আছে আমাদের, যে প্রমাণ করতে বলেছে a প্লাস বি প্লাস সি। তো এই যে আমরা যে এই যে সূত্রগুলো করেছিলাম না, তুই মনে করে দেখ, a ইজ ইকুয়াল টু কি, a ইজ ইকুয়াল টু b cos c প্লাস c cos b, b ইজ ইকুয়াল টু a cos c প্লাস c cos a, আর c ইজ ইকুয়াল টু, খুব কম অ্যাপ্লাই করেছি কিন্তু এই যে 8টা সূত্রের মধ্যে কিন্তু এটা ছিল b cos a, 8টা সূত্রের মধ্যে কিন্তু এই 3টে সূত্র আমাদের ছিল। তো এখানে দেখ, আমরা যদি এগুলো গুণ করে দিই, গুণ করলে কত হবে, b cos a প্লাস c cos a প্লাস, এটা কি লিখলাম, c প্লাস a, ছোট নাকি, c প্লাস a, তাহলে এখানে হচ্ছে c cos b প্লাস a cos b a cos c। এবার দেখ, আমরা এখান থেকে জাস্ট সেইগুলো সিলেক্ট করবো, এই সূত্র যেগুলো আসছে, b cos c c cos b আছে নাকি দেখ তো, b cos c c cos b আছে, তাহলে এই যে b cos c c cos b এর জায়গায় আমরা a বসাতে পারি, তাহলে এখানে a বসিয়ে দিলাম। এরপরে যেটা আছে আমাদের a cos c c cos a, a cos c a cos c c cos a, তাহলে a cos c c cos এর জায়গায় কত বসাতে পারি, b বসাতে পারি, তাহলে b বসিয়ে দিলাম। আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো, b cos a cos b, তাহলে b cos a cos b কি কত লিখতে পারি, c লিখতে পারি। দেখ, আমাকে রাইট হ্যান্ড সাইড এটাই দিয়েছে প্রমাণ করতে, a প্লাস বি প্লাস সি। কি বললাম বোঝা গেল? ফার্স্টে তো গুণ করে দিলাম, এখানে ফার্স্টে এখানে যা আছে গুণ করে দিয়েছি, দেখতেই পাচ্ছিস। গুণ করার পর আমরা b cos a c cos b, এই যে আমরা তো টোটাল 8টা সূত্র বলেছিলাম যে মনে রাখবো, a by sin a is equal to b by sin b is equal to c by sin c, এটা একটা ইটসেলফ, আর এর সঙ্গে 2r হয়ে গেলে আরেকটা, এই দুটো, আর cos a is equal to cos b is equal to cos c is equal to, আর এই তিনটে a b c is equal to কত হয়, a is equal to b cos c c cos b, b is equal to a cos c c cos a, মানে যেটা থাকবে সেটা এখানে থাকবে না, c থাকলে শুধু a b দিয়ে থাকবে, a থাকলে b c দিয়ে থাকবে, b থাকলে a c দিয়ে থাকবে। গুণ করার পর দেখ, এখানে দেখ পেয়ে যাচ্ছি সেটা, যে হলুদ গুলোর দিকে তাকা, b cos c, হলুদ গুলো দেখে b cos c c cos b, তাহলে দুটো হলুদে b cos c c cos b, তাহলে a লিখতে পারি, তাহলে দুটো হলুদের পরিবর্তে a, হলুদ চলে এসছে a। নীল গুলোর দিকে তাকা, a cos c c cos এর জায়গায় লিখতে পারিস b, আর বাকি যে দুটো পড়ে আছে সেই দুটোর জায়গায় হচ্ছে এটা লেখা হচ্ছে c। আমাকে তো এটাই প্রমাণ করতে দিয়েছে, বোঝা গেল? আচ্ছা, তো হ্যাঁ, না ওটার সময় ছেড়ে দেবো। আচ্ছা, 2 এর বি গেল, 2 এর সি তো পড়বি বাড়িতে। এবার ধর 3 এর এটার দিকে যদি তাকাই, 3 এর এতে কি আছে, a sin b minus c। ছেলে, বাড়িতে আমাদের অঙ্ক হচ্ছে না, আমি বুঝতে পারছি। প্রীতম, তো শরীর কেমন আছে রে? তো a sin b minus c by b square minus c square is equal to b sin c minus a by c square minus a square is equal to c sin a minus b by a square minus b square। এই তিনটেকে সমান দেখাতে বলেছে, সেই কে মেথডের অঙ্কের মতো প্রত্যেকটাকে তুলে নিবি একটা একটা করে, প্রত্যেকটাকে তুলে নিয়ে দেখাবি যে প্রত্যেকটা সেম। যদি প্রত্যেকটা সেম দেখাতে পারিস তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তা আমি জাস্ট একটাকে দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটা কি আসতে পারে, a sin b minus c by b square, যেটা জানি সেটা দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে নয়। আমি এটার উপর জোর দিচ্ছি, ওই অঙ্কটা আমি করে দেবো ওটা দিয়ে। আচ্ছা, তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি, a by sin is equal to 2r, তার মানে a is equal to কি লেখা যায়, 2r, a is equal to 2r
সাইন এ, ওপরে সাইন বি মাইনাস সি যেমন থাকলো, নিচে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কে কি লিখতে পারি 2r সাইন বি, মানে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি হবে এটা, তার মানে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা তো একটা আর কে ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, ভালো কথা। তো এবার যেটা থাকছে ওপরে, সাইন এ কে আবার কি লিখতে পারি সাইন বি প্লাস সি, ওই যে সেই 180, মানে এ যেহেতু ত্রিভুজ এ প্লাস বি প্লাস সি 180, সেখান থেকে আমরা সাইন এ কে কি লিখতে পারি 180 মাইনাস বি প্লাস সি, সাইন 180 মাইনাস থিটা তো প্লাস সাইন থিটাই হয়, তাহলে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি আপন এই জিনিসটা সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি থাকলো, এটা সঙ্গে কত থাকবে, একটা 4 থাকবে, একটা আর থাকবে, একটা আর কেটে গেছে, এটা যেমন থাকলো সাইন স্কোয়ার বি মাইনাস, তাহলে উপরেরটাকে সূত্রে ভাঙালে কত হয় 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি হচ্ছে cos a মাইনাস বি মানে cos 2c মাইনাস cos a প্লাস বি মানে 2b, আর নিচে হচ্ছে এইটা, নিচে হচ্ছে 4r ইন্টু সাইন স্কোয়ার বি। এবার এই যে cos 2 থিটা, ওপরে cos 2 থিটাকে ভাঙালে কত হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, নিচেরটাকেও ভাঙালে মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার বি, আর নিচে কত আসবে আমাদের, নিচে আসবে হচ্ছে 4r সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, তো উপরে এই 1 1 ক্যান্সেল হয়ে যায়, সাইন স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার সি তো লিখিনি, cos 2c কে লিখেছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি, cos 2b কে লিখেছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বি, যেহেতু এখানে মাইনাস ছিল তাই মাইনাস 1 প্লাস হয়ে গেল, এটা সাইন, এটা সাইন স্কোয়ার বি তো ছিল, বি মানে কত, বি মানে তো 2r সাইন বি, তো তাহলে বি স্কোয়ার মানে কত হবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি হবে না। এবার এই ওপর থেকে কমন যাচ্ছে কত, ওপর থেকে কমন যাচ্ছে আমাদের 2, পড়ে থাকে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, আর নিচে হচ্ছে আমাদের 4r সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। দেখি যে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা কেটে ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 1/2r। ঠিক সিমিলারলি এই প্রত্যেকটা থেকেই দেখবি 1/2r, এইভাবে ক্যালকুলেশন করবি 1/2r চলে আসবে। কি বললাম বোঝা গেল? তো যেহেতু অঙ্ক হচ্ছে না, আমি এটা কম করে করাবো। আমার এখানে হোমওয়ার্ক দেওয়া থাকলো সেকশন 3 এর আপ টু 4, মানে 4 এর ডি বোঝায়। কি বললাম বোঝা গেল? জাস্ট এইটুকুনি করে আসবে।